আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী আইয়ুল আমালি হাব্বিলাল্লাহ, কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়? মানুষ তো অনেক আমল করে, এর ভিতরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়? তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করা। আব্দুল্লাহ ইবনে আমর, তুমি শুনে রেখো, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো সময় মতো, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়। কারণ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করছেন, ক্বালা তুম্মা আইয়ুল, আল্লাহ নবী এরপরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, নিজের জীবনটা পিতামাতার জন্য বিলিয়ে দিবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করার পরে দেখে একজন ব্যক্তির কুরআন তেলাওয়াত শোনা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন যে ফেরেশতারা, এ কোন ব্যক্তি যার কুরআন তেলাওয়াত জান্নাতে শোনা যায়, এ কোন ব্যক্তি? তখন ফেরেশতা বলছে, আল্লাহ নবী, লোকটা হচ্ছে নুমান ইবনে হারিসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা নুমান ইবনে হারিসা। তো নুমান ইবনে হারিসার কুরআন তেলাওয়াত জান্নাতে শোনা যায়, এর কারণটা কি? পৃথিবীর মানুষকে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নুমান ইবনে হারিসা